চুক্তিগত নির্বাচন আসলে জনগণের নির্বাচন হয় না, কোয়ালিশন নির্বাচন হয়েছে, চুক্তিগত নির্বাচন হয়েছে। দেখেন আশ্চর্য বিষয়, বিরোধী দল সংসদ দাঁড়িয়ে বলে আমরা বিরোধী দল না। মানে কি যে করবে দিশাই পায় না, না সরকারি দল না বিরোধী দল। কারণ চুক্তিবদ্ধ তো, কারণ সরকারি দলের সাথে বিরোধী দলের সাথে চুক্তি হয়েছে, আপনাদের এত সিট, আপনাদের এত সিট। আগামীতে ইসলাম ক্ষমতায় যাবে, কিন্তু কাদের জন্য, কিসের জন্য আজকে ইসলাম ক্ষমতায় যায় নাই? হয়তোবা ভেবেছেন যে আমরা গুপ্তভাবে এড়িয়ে যাব, পালিয়ে যাব। না, বর্তমানে গুপ্ত থাকার কোন সে নাই, সম্ভাবনা নেই, সব স্পষ্ট হয়ে যাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য রাজনীতি করে, ক্ষমতার জন্য নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারে না। আজকে আমরা পার্লামেন্ট কি দেখতেছি, আবারও কে রাজাকার না, এটা প্রমাণ করার জন্য সময় ব্যয় করা হচ্ছে। আবার কেউ রাজাকার না, মুক্তিযোদ্ধা হিসাবে, শিশু মুক্তিযোদ্ধা হিসাবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে। এগুলো হাস্যকর, এগুলি ঠিক নয়। আবার কেউ মুক্তিযোদ্ধার পরিবার হিসাবে নিজেকে পেশ করছেন। সত্য বললেই হয়, আপনার পরিবারের মধ্যে কে কে মুক্তিযোদ্ধা ছিল, তাহলে জাতি স্পষ্ট মেসেজ পাবে যে অমুকের মুক্তিযোদ্ধা ছিল। আমার পরিবারের লোক মুক্তিযোদ্ধা, কে কে মুক্তিযোদ্ধা, কোথায় যুদ্ধ করেছেন, কোথায় শহীদ হয়েছেন বলে দেন, তাহলে অস্পষ্ট থাকবে না। আপনারা আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে কথা বলবেন, আবার ৭১ স্বাধীনতার বিপক্ষে কথা বলবেন, এই দুইটা হয় না। আজকে এক দলের নায়েবে আমির কোরআনী শাসনের জন্য সংসদে বক্তব্য দিয়েছেন। আমি আশা করব শরিয়ার পক্ষে বা কোরআন ও সুন্নাহর পক্ষে যেন ওই দলের আমির বিল স্থাপন করেন, সংসদে কথা বলেন, আলোচনা করেন, এবং কোরআন ও সুন্নাহর আইন পাশ না করলে তারা যেন সংসদ ত্যাগ করেন, ওয়াকআউট করেন। এইটা আমরা দেখতে চাই। নায়েবে আমির থেকে কথা তুলবেন, আবার নিজেরা বলবেন প্রচালিত আইন আমরা দেশ চালাবো। আমরা দেখেছি বর্তমান সরকারি দলের কোন এক মন্ত্রী তিনি বক্তব্য দিয়েছেন, আপনি স্পষ্ট করেন যে প্রচলিত সংবিধানে দেশ চালাবেন, প্রচলিত সংবিধান চান না শরিয়া আইন চান, আপনি স্পষ্ট করুন। আমরা আজকে জনসভার থেকে বিরোধী দলকে স্পষ্ট বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি, আপনারা কি চান? আপনাদের দলের কেউ বক্তব্য দিবে যে আমরা কোরআনী শাসন চাই, কোরআনী আইন চাই, আবার ওই দলের কেউ বক্তব্য দিবে যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। কি আজীব ব্যাপার! গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম, আন্দোলন আর কোরআনী শাসন তো এক না। আপনারা কি করতে চান স্পষ্ট বলুন, সবার বক্তব্য যেন এক হয়। আপনারা এখানেও লুকোচুরি করবেন, এটা হতে পারে না। আজকে আমরা দেখেছি অনেক বক্তব্য, কেউ কেউ বলেছেন যে ছাত্রলীগের মধ্যে যে হেলমেট বাহিনী ছিল তারা কারা। এই প্রশ্ন আসছে, যদি কোনো একদিন কেউ বলে যে হেলমেট পরিহিত লোকগুলি অমুকে ছিল, আপনারা কি জবাব দিবেন? সব ভালো না, বেশি ভালো না, বেশি রাজনীতি ভালো না। ইদানিং আমরা দেখেছি আপনাদের অতি রাজনীতিতে বিভিন্ন চোরা বালিতে আপনারা আটকিয়ে যাচ্ছেন, এর থেকে বের হতে পারবেন না। আগে বক্তব্য স্পষ্ট করুন। ইসলামী আন্দোলন বাংলাদেশের বক্তব্য স্পষ্ট। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? ইসলাম হুকুমত চায়। বাস ক্লিয়ার কাট, কোনো বক্তব্য নেই। আজকে হোক কালকে হোক ইসলামী আন্দোলন বাংলাদেশ
বাংলাদেশ ইসলাম হুকুমত চাই। এর জন্য তারা কাজ করবে। বলতে পারে বিগত নির্বাচন আসলে জনগণের নির্বাচন হয় না, কোয়ালিশন নির্বাচন হয়েছে, চুক্তিমাত্র নির্বাচন হয়েছে। দেখেন আশ্চর্য বিষয়, বিরোধী দল সংসদ দাঁড়িয়ে বলে আমরা বিরোধী দল না, আবার সরকারি দল তারা বলে না আপনারা বিরোধী দল, আমরা বিরোধী দল না। এই বক্তব্য ঠিক না, আজীব ব্যাপার। মানে কি যে করবে দিশাই পায় না, না সরকারি দল না বিরোধী দল। কারণ চুক্তিবদ্ধ তো, কারণ সরকারি দলের সাথে বিরোধী দলের সাথে চুক্তি হয়েছে, আপনাদের এত সিট, আপনাদের এত সিট। গত নির্বাচন ভাগাভাগি নির্বাচন হয়েছে, জনগণের ভোটে নির্বাচন হয় নাই। বলবেন কিভাবে? এই বক্তব্য তো বিরোধী দলের প্রধান তিনিও বলেছেন, আবার অন্য অন্য হাজারো বক্তারা এবং জ্ঞানীরা বিগত অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলরা বলেছে যে গত